হুগলির বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা ও পৌরমণ্ডলের পক্ষ থেকে মহকুমা শাসককে ডেপুটেশন দিল। উল্লেখ্য, ৯ আগস্ট রাতে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। তারপর থেকে প্রশাসনের তরফ থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ওভারলোড রুখতে সেতুর দুই মুখে বসানো হয়েছে হাইট বার। বিজেপির দাবি, বর্তমান সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে, সেজন্যই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এদিন মহকুমা শাসককে ডেপুটেশন দিতে যান সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, বিজেপি নেতা কার্তিক দত্ত থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে পৌরমণ্ডলের পক্ষ থেকেও দ্রুত পেজ সংস্কারের দাবিতে ডেপুটেশন দেয় মহকুমা শাসক ও পিডব্লিউডির দপ্তরে। ছিলেন পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি, যুব মোর্চার সভাপতি উপাসক দে, সৌভিক কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ বিধায়ক, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। এসডি অফিসে এসেছিলাম এসডিও সাহেবের সাথে কথা বলতে। আমরা অপোজিশন হিসাবে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক মধুসূদন দাও আছেন, ওনাকে নিয়ে এসেছিলাম। আমরা আজ 14-15 দিন হতে গেল, 12-13 দিন। তো 12-13 দিনে এই বীজ সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কোনো বার্তা, কোনো সমাধানের রাস্তা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি এর আগেই বলেছিলাম, যদি 1 মাসের ভেতরে কোনো বার্তা যদি না দেয় তাহলে আমরা এই পথ সম্পূর্ণভাবে অবরোধ করব। আমরা ওনার কাছে জানতে এসেছিলাম যে এ বিষয়ে আপনাদের কি চিন্তাভাবনা চলেছে। উনি বললেন যে নতুন করে বীজ হবে না, এই বীজই পুনরায় সংস্কার করা হবে এবং সেটা পিডব্লিউডি এর আন্ডারে আছে, ওনারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে, কারণ ভারবাহী কোনো যান ওখানে চলাচল করছে না। আর এটাও আমাদের কাছে অভিযোগ এসছে যে সকাল থেকে সন্ধে 8টা পর্যন্ত এই সিস্টেমটা বা এই নির্দেশিকা চলছে। রাত্রির পর ভারী বোঝাই লরি থেকে হোক অন্যান্য যানবাহন চলাচল করছে। একটা অনিয়ম শুরু হয়েছে, যেখানে নিয়মটা 24 ঘন্টা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থায় যদি থাকে, মানুষ আরও অনেকভাবেই তাদের সুবিধা থেকে বঞ্চিত হবে এবং নানা দুর্ভোগের শিকার হবে। সেই জন্য এসডিও সাহেবের কাছে আমরা বার্তা রেখেছি, আপনারা অবিলম্বে অতি সত্বর বীজটা রিপেয়ারিং করুন। আর উনি আমাদের বলেছেন যে পিডব্লিউডি দেখছেন, অতি সত্বর রিপেয়ারিং হবে। এটা আপনারা জানেন যে বেশ কয়েকদিন হলো, 10-12 দিনের মতো হলো যে রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ এখনও কোনো কাজ শুরু করা হয়নি। তারই উপলক্ষে আমরা পিডব্লিউডি অফিসে এবং এসডি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে। একটা টেবিল ডেপুটেশন দিলাম এবং ওনাকে জানালাম যাতে খুব দ্রুত তাড়াতাড়ি কাজ চালু করা যায়, যার পক্ষে অনেকের অসুবিধা হচ্ছে। যেমন আপনারা জানেন আরামবাগে ব্যবসা বাণিজ্যের সামনে দুর্গাপুজো, সে নিয়েও খুব অসুবিধা হচ্ছে। চাষবাসের ক্ষেত্রে মিলে তারা ধান নিয়ে যেতে পারছে না, চাষিদের অসুবিধা হচ্ছে, তারপর সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই। সেই নিয়ে যাতে খুব দ্রুত ব্রিজটা রিপেয়ার করে চালু করা যায়, তার জন্য আমরা জানি। কাদের পক্ষ থেকে ডেপুটেশনটা দিলেন? এটা ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে। দেখুন, আজকের বিষয়টা আমরা এসডিও সাহেবকে পরিষ্কার করে বললাম যে একটা মানুষের স্বাস্থ্য, আমি এসডিওকে বললাম আমি উপর থেকে নামতে নামতে নিচে অসুস্থ হতে পারি, কিন্তু বীজটা যারা ইঞ্জিনিয়ার, যারা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেন, তারা মার্চের দ্বিতীয় সপ্তাহে মাননীয় পিডব্লিউডি মিনিস্টারকে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে। বিধানসভায় মাননীয় মন্ত্রী আমার প্রশ্নের জবাবে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে, আমরা ব্রিজের রিপেয়ারিং করে দিয়েছি, 8টা বল বিয়ারিং খারাপ ছিল, চেঞ্জ করে দিয়েছি। কিন্তু সেই ব্রিজটার এই কদিন আগে রাত 12টা 15-র সময় ভেঙে যাবে। কি রকম আপনার ইঞ্জিনিয়ারের পরীক্ষা ত্রুটি আছে, ইঞ্জিনিয়ারদের পরীক্ষা। সেতুটা কতদিন বাঁচবে, সেতুটা বর্তমান অবস্থা কি, তা তো ইঞ্জিনিয়াররাই বলবেন। তাহলে ইঞ্জিনিয়ারদের বলুন যে সেই দিনকারের রিপোর্টটা তাদের ভুল ছিল, নতুবা সরকার বিকল্প ভাবতে বাধ্য হবেন। তো বর্তমান সরকারের যা অর্থনৈতিক অবস্থা, তাতে করে নতুন ব্রিজ করবার মতো অর্থনৈতিক অবস্থা এই সরকারের নেই। এই ব্রিজটাকে তালিতাপ্পা দিয়ে যতদিন চালানো যায় চালানোর চেষ্টা করবে এবং ব্রিজটার যে ক্ষতিটা হচ্ছে
দুটো দিকে ক্ষতি হয়েছে। মুর্শিদাবাদে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার মুখ্যমন্ত্রী ওই মোহাম্মদ বিন তুগলকের মতো বললেন রাজ্যের সমস্ত ব্রিজের গার্ড ওয়ালগুলো ভারী করে দেয়। এই ব্রিজটার সহন শক্তি যা ক্ষমতা লোড বহনের তার চেয়ে বেশি ক্ষমতা চারপাশে দিয়ে দেওয়া হলো, কংক্রিটের একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, তার জন্য ক্ষতি হয়েছে। আর একটা ওখানে ফ্যাট ফেলা হচ্ছে 19টা ওয়ার্ডের। ব্রিজটার অবস্থা খারাপ আছে, রিপেয়ারিংয়ের ব্যবস্থা করো, যদি না পারো হাত তুলে দাও যে তোমরা 4টে বিধায়ক দিল্লিকে বলো আমরা তোমাকে সহযোগিতা করব। আমরা দিল্লিকে বলে নীতিন গডকরিকে বলে ব্রিজ করিয়ে দেবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জীবতম, জীবতম জীবতম। বিজেপি 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 জীবতম, জীবতম জীবতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, বলো বলো ভারত মাতা কি জয়। আজকে বিগত 10 দিন ধরে যে ব্রিজটা বন্ধ হয়ে পড়ে রয়েছে তার কাজ কিছু আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য আজকে দলীয়ভাবে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। কথা হয়েছে, এসডিও সাহেব বললেন যে অলরেডি নাকি ওনারা এস্টিমেট করে পাঠিয়েছেন, ক্র্যাশ ব্যারিয়ারগুলো কেটে ফেলা হবে, একটু ব্রিজ লোড হালকা করা হবে, কিন্তু উনি এখনও বলতে পারলেন না যে ব্রিজটা পুরোপুরিভাবে কবে চালু হবে। ব্রিজের কাজ শুরু হবে উনি বলছেন, কিন্তু কবে চালু হবে উনি সেই আশ্বাসটা দিতে পারছেন। আপনার পরিচয় দাদা? আমি সাধারণ সম্পাদক আরামবাগ পৌর মণ্ডল।